দাঁড়াও দাঁড়াও, আগেই বলে রাখি, ইন্ট্রো পরে দেবো। এই যে ভিডিওটা তোমরা দেখছো, এটা 2024 সালের 23শে মের ভিডিও। তো মে মাসে 23 তারিখ আমার বরের জন্মদিন হয়। তো এই যে ভিডিওটা করেছি, এটা আমার মেয়ে হয়েছে সবে 1 মাস কয়েকদিন হলো। ষষ্ঠী পুজো শেষ হলো 16ই মে, আর 23 তারিখ আমার বরের জন্মদিন। শরীরের অবস্থা একদম ভালো না, তাও সকালবেলা নিজের হাতে করতে হয়, তাই করেছি। দাঁড়িয়ে থাকতে পারছি না, তবুও করেছি। তো চলো, সকালে করেছিলাম লুচি আর আলু চচ্চড়ি। ওখানে বাবাই বলছিল আলু চচ্চড়িটায় নুন কম হয়েছে, যাই হোক। আর যেহেতু আমি সব লুচি টুচি খাবো না, সেভাবে খাইনি, কিন্তু পরে আবার খেয়েও নিয়েছিলাম। তো চলো, তোমাদের সাথে একটু ছোট্ট ব্লগ শেয়ার করি, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো লুচিগুলো সেভাবে খোলা করে খাই। ওখানে মায়ের ছিল, মা আমার এখানে প্রায় 2 মাস মতন ছিল মেয়ের দেখাশোনার জন্য। তো মায়ের কাছে মেয়ে ছিল, তাই আমি ছোট ছোট করতে পেরেছি। তো হাই। সো আজকে জলখাবার আছে লুচি, সাদা আলু চচ্চড়ি আর মাইসোর পাক। আর কিছু বলার নেই। হাই গাইস। সো যেহেতু শরীরের অবস্থা খুব একটা ভালো না, বেশি কিছু বানাতে পারিনি, ওই জন্য পায়েস, পোলাও আর চিলি ফিশ বানাচ্ছি। আর বাকি ভাত টাত এসবগুলো সব বানানো হয়ে গেছে। মা ইলিশ মাছটা বানিয়েছে, তোমাদের পরে মেনু দেখাবো, এখন জাস্ট এমনি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই পায়েস, চালের পায়েস। মামনি হলে মামনিই বানাতো, এবছর মামনি নেই, এই জন্য মামনি। আর এখানে পোলাও, বাসন্তী পোলাওটাই জাস্ট এবারে দেবো। ঢাকনাটা দেওয়ার আগে আমার মনে পড়লো যে ভিডিওতে দেখানো হয়নি, এই জন্য দেখালাম। প্রচুর দিন বাদে ব্লগ করছি, তো সব গন্ডগোল। হাই। তো বার্থডে বয় খেতে যাচ্ছে এখন, খাবার দাবারগুলো সাজিয়ে দিয়ে এসেছি। এবারে পরে তোমাদের দেখাবো কী খাওয়া না খাওয়া। চলো টাটা। রাতে কারোর ঘুম নেই, দিনে ঘুমের ঠিক নেই, শরীরের অবস্থা ভালো নেই, তবুও মানে কি বলে না, যে করতেই হবে, সেই জন্য। তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে কী কী রান্না হয়েছে। এনিওয়েজ, তো 5 রকমের ভাজা ছিল, আর তার সাথে ভাত ছিল। ভালো করেই বলি, ভাত, সাদা ভাত, পোলাও, 5 রকমের ভাজা, এই মাছ ভাজা, মানে ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, ঢেঁড়স ভাজা, কুমড়ো ভাজা, ঠিক আছে। তার সাথে ছিল হচ্ছে ডালটা নর্মাল মুগের ডালই ছিল। আচ্ছা, রুই মাছের কালিয়া ছিল, ইলিশ মাছের তেল ইলিশ ছিল, চিলি ফিশ বানিয়েছিলাম, পায়েস বানিয়েছিলাম, ওদিকে দই, 5 রকম মিষ্টি আর আম। এর চেয়ে বেশি আর আমি কিছু করতে পারিনি। যদিও বা ভাত বলো আর ডাল বলো, ওগুলো হচ্ছে আমার রান্নামাসি বানিয়েছিল, ইলিশ মাছটা মা বানিয়েছিল। এইভাবে সব রকম মিলিয়ে কিছুভাবে চলে গেছে। মানে এই বছরের 2024 সালের জন্মদিনটা। প্রত্যেকবার ওকে আমি কাঁসার প্লেটে সাজিয়ে খেতে দিই, কিন্তু এইবার কাঁসার থালা, কাঁসার প্লেট বার করার মতো আমার না শরীরের অবস্থাও ছিল না, আর এক ফোঁটা টাইমও ছিল না, সত্যি কথা বলতে। তো সেই জন্য এই ডিনার সেটেই দিয়েছিলাম ওকে। এরপর সন্ধেবেলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। কেকও এমনকি আমি অনলাইনেই অর্ডার করেছিলাম, অনলাইনেই ডেলিভারি দিয়েছিল। সিম্পল কেক অর্ডার করেছিলাম, চলো দেখাই। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। ব্লগে পেয়ে রেশমি একটা নতুন দিন, একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। অনেকদিন বাদে ব্লগ শেয়ার করব, তো এই ব্লগটা আশা করি কিছুদিন বাদেই চলে যাবে। তো আজ হচ্ছে 23rd মে, আমার হাজব্যান্ডের বার্থডে। তো একটা ছোটোখাটো সেলিব্রেশন করবো। সকাল থেকেই ব্লগটাকে স্টার্ট করেছি, কিন্তু তখন হালত এমন ছিল যে ব্লগের ইন্ট্রোটা করিনি, তো ভাবলাম ইন্ট্রোটা আজকে এখন স্টার্ট করে দিই। তো চলো, উইদাউট এনি ফার্দার ডিলে আজকের ব্লগটাকে স্টার্ট করি। আশা করি কিছুটা তোমার দেখতে ভালো লাগবে, তোমাদের দেখতে ভালো লাগুক না লাগুক, অ্যাটলিস্ট আমার স্মৃতির খাতায় একটা পাতা যোগ হবে অনেক দিন বাদে। তো চলো, আজকের এই দেখো, এই নাইটিটা আমি পরেছি, আর ড্রেস আপ হয়ে রেডি হয়ে কিছু করার আজকের একদম এনার্জি নেই। সকালের থেকে সব কিছু তোমাদের শেয়ার করেই দিয়েছি এতক্ষণে। চলো, এখন কেক কাটিং হবে, তো কেকটা কী হবে না হবে, কী করবো না করবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। সো গাইজ, আমি কেকটা বার করতে যাচ্ছি, আর এদিকে আমার হাজব্যান্ডকে দেখবে। হ্যালো মা, হ্যালো হ্যালো, দেখি রে। হাই হ্যালো, আমি এখনো সাজতে ব্যস্ত। আর এই যে বার্থডে বয়, তিনি এখন ল্যাদ খেয়ে পড়ে আছেন, উঠবেন না। এনিওয়েজ, তো চলো। ওদিকে ওপরে আমার শ্বশুরমশাই টিভি দেখেই যাচ্ছে, তার কোনো হেলদোল নেই। কে বলেছে? ঘুরে এলো না থেকে। আর আর আমার বাবা ওখানে গিয়ে বসে আছে, কেকটা এখানে রাখা আছে, ছোট্ট করে বার্থডে সেলিব্রেট করা হবে। তো চলো।
তোমাদের আগেই বলেছিলাম কেকটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম, ব্লিঙ্কিট থেকে দিয়ে গেছিলো। অন্যরকম ডিজাইনার পাইনি, আর আগে থাকতে অর্ডার করার সময়ও হয়নি। তো এই রকম কেক যে আমি কতবার অর্ডার করেছি আমি যে নিজেও জানি না। যাই হোক, কেকটা খুব টেস্টি ছিল, ভালো ছিল, আর আমি বলেছিলাম আলাদা করে নামটা লিখে দিতে, সেই জন্য লিখে দিয়েছে। তো এই হলো জয়ের বার্থডে কেক। তো চলো এবার ছোটো করে কেক কাটা দেখাবো একটুখানি বাদে। সব কিছু রেডি করে করতেও সময় লাগে, বুঝতেই পারছো। হাই গাইস, সো কেকটা রেডি করে বসে আছি, সবাই রেডি হয়ে যাক, বাবাই উপর থেকে আসুক, তারপর কেকটা কেটে নেবো, ঘরোয়াভাবে সেলিব্রেট করবো। এবারে সাজাগুজি সেমনি কিছু হলো না, যাই হোক যেটুকুনি সাজা হয়েছে সেটুকুনি সাজা হয়েছে। তো চলো, আর ছোটটা ঘুমাচ্ছে, আর এখানে একজন বড় বসে আছে। সো আমরা সব রেডি হয়ে গেছি কেক কাটার জন্য। আর একজন রেডি হয়ে গেছে, তাকে দেখানো যাচ্ছে না এখন। হ্যাপি বার্থডে টু ইউ, Happy birthday to Joy. Happy birthday to Joy. Happy birthday to Joy Baba. Joy Baba. Joy Baba. না কথা ঘুরিয়ে দিল মনে হচ্ছে। জয় আশীর্বাদ দিলাম। কিছু বুঝবো না কেন? Hello, Joy. তাহলে পরে খাবো। বার্থডে বয়ে যা ইচ্ছে না বাবা খাওয়া ওকে একদম। হ্যাঁ খরচটা থেকে ওই দিকে আছে, যেখানে জয়কে খাইছো? না খাই দাও। আমি খাইছি জয়কে, ফটো পেয়েছি তো, ফটো তুমি ভিডিও চলছে। ভাবি একদম কি তোমার চার্জ নেই? 20%। ঠিক আছে, আমাদের 2-3 জনের একটা ফটো তুলে দেবো। আড়াই জন, 3 জন ছিল পরিষ্কার। আড়াই আরে একটু দেখ না বাচ্চাটাকে। না দেখো তো ভিডিওতে ফটো তুলুন ভালো করে। ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে। একটু দেখা, একটা দেখাবি তো, বলবে আমি নাকি অন্য কেউ, তুমি যেমন বলেছিল ওরা আমার ফটো। এসে ভালো করে সামনে চলে আসো। আপনি সামনে আমাদের 3 জনের মুখটা না। তাতে মাথা চলো হয়ে গেছে। এটা ফোনটা দাও, আমার ফোনটা দাও, সবাই একসাথে একটা ফটো উঠবে। আমার ফোনটা দাও। এটা পুরো র ভিডিও হলো একটা। সো গাইজ, এইভাবেই একটা ছোট্ট সেলিব্রেশন হলো। তো চলো আমি তোমাকে দেখাই যে জয়কে আমি কি কি গিফট দিলাম। এখন মেয়ে ঘুমোচ্ছে, এই জন্য দেখাতে পারো। সো গাইজ, এমনি একটা ছোট্টখাট্ট সেলিব্রেশন হলো। হ্যালো হ্যালো। সো জয়কে কি গিফট দিয়েছি আমি তোমাদের দেখাচ্ছি। জয়কে মা বাবা আর এই তো দিল টাকা, দেখলেই তোমরা ভিডিওতে আই থিঙ্ক দেখেছো, তুই দেখোনি। আমি খুলে দিই। এটা হচ্ছে আমার তরফ থেকে জয়ের গিফট। সেটা হচ্ছে তোমার 3টে বারমুডা আছে, একটা দেখালেই হলো। এরকম টাইপের 3টে কালারের 3টে বারমুডা আছে। আর আরেকটা গিফট হচ্ছে, অলরেডি ওটা 21 তারিখে এসে গেছে, অ্যান্ড দ্যাট ইজ আমার হাজব্যান্ডের একটা স্বভাব রয়েছে যে যতই বড় স্মার্টফোন থাকুক না কেন, একটা ছোটো ফোনে ও অলওয়েজ ব্যাংকের মোবাইল মানে ব্যাংকের নাম্বারটাকে ছোটো ফোনেই রাখে, বড় ফোনে রাখে না। সো দিস ওয়ান ইজ ফর হিজ বার্থডে গিফট। তো এটা হচ্ছে নোকিয়ার একটা ফোন, সিম্পল একটা ফোন। আগের যে ছোটো ফোনটা ছিল সেটা খারাপ হয়ে গেছে বলে এই ফোনটা আমি ওকে গিফট করেছিলাম, সস্তার গিফট যাকে বলে। আর আরেকটা গিফট খুব শিগগিরই আসবে, সেটা আমি গিফট করিনি, সেটা আমি জয় দুজনে মিলেই করেছি। এনিওয়েজ, তো এখন বাজে হচ্ছে 9টা 8 অ্যান্ড এখন হচ্ছে 23 তারিখ। তো চলো এইভাবেই একটা ছোটোখাটো সেলিব্রেশন হলো। মানে আগের বারে সেলিব্রেশন একজন ছিল, এইবারে সেলিব্রেশন একজন নেই, কিন্তু আবার আর একজন নতুন জন আছে। এনিওয়েজ, তো চলো আর বেশি ব্লগটাকে বড় না করে এখানেই এন্ড করে দিচ্ছি। শরীরটা জুত নেই,
আর ইচ্ছেও নেই সব ভাই শরীরে ইচ্ছে আছে মোটামুটি